নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। 8 নম্বর মডেল স্কুল, বালুরঘাট হাই স্কুল এবং ইটাহার গার্লস হাই স্কুল এইচএস, এই দুটি স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো, একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে করো। প্রথম প্রশ্ন হচ্ছে যক্ষার জীবাণু বাসা বাঁধে অপশান বিতে ফুসফুসে, 2 নম্বরে পাউরুটির গায়ে ফুটো থাকে কারণ পাউরুটি তৈরির সময় নির্গত হয় অপশান সিতে কার্বন ডাইঅক্সাইড, 3 নম্বরে পোড়া চুনের কলি চুন পরিবর্তন একটি অপশান বিতে রাসায়নিক পরিবর্তন, 4 নম্বরে প্রদত্ত কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয় অপশান এতে হঠাৎ বন্যা হওয়া, 5 নম্বরে খাবার হজম হওয়া অপশান এতে রাসায়নিক পরিবর্তন, 6 নম্বরে আর্জেন্ট টার্ম হল অপশান সিতে সিলভার, 7 নম্বরে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় অপশান বিতে কুইনাইন থেকে, 8 নম্বর প্রশ্ন ব্রোমিন হলো অপশান এতে তরল ধাতু, 9 নম্বরে H2O হলো অপশান সিতে জল, 10 নম্বরে অক্সিজেন গ্যাস অপশান বিতে জ্বলতে সাহায্য করে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। 1 নম্বরে ড্যাশ একটি পরজীবী প্রাণী উকুন, 2 নম্বরে জলে ড্যাশ মেশানো হয় জীবাণু মারার জন্য ক্লোরিন, 3 নম্বরে পরমাণুদের জোটবদ্ধ অবস্থাকেই ওই মৌলের ড্যাশ বলে পারমাণবিকতা, 4 নম্বরে রজন পাওয়া যায় ড্যাশ গাছ থেকে পাইন গাছ থেকে। 3 দাগে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। 1 নম্বরে অভিপ্রেত ঘটনা কাকে বলে? যে ঘটনাগুলি প্রকৃতির বা মানুষের ক্ষতি করে না সেগুলিকে অভিপ্রেত ঘটনা বলে। যে ঘটনাগুলি প্রকৃতির বা মানুষের ক্ষতি করে না সেগুলি হলো অভিপ্রেত ঘটনা। 2 নম্বর ডিএপি এর সম্পূর্ণ নাম কি? ডাই অ্যামোনিয়াম ফসফেট, ডাই অ্যামোনিয়াম ফসফেট। 3 নম্বর দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে? ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া। তারপরে 4 নম্বরে প্রকৃতিতে কয়টি মৌল পাওয়া যায়? 98টি মৌল পাওয়া যায়। 5 নম্বরে দ্রাব্য কাকে বলে? দ্রবণের মধ্যে যে পদার্থটির পরিমাণ কম থাকে এবং যে পদার্থটি কোনো পদার্থে দ্রবীভূত হয়ে মিশ্রণ উৎপন্ন করে তাকে দ্রাব্য বলে। যেমন জলে সাধারণ লবণ মিশিয়ে দ্রবণ প্রস্তুত করলে জল হবে ওই দ্রবণের দ্রাবক এবং সাধারণ লবণ দ্রাব্য। সবচেয়ে হালকা ধাতু কোনটি? লিথিয়াম। 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ওষুধ প্রস্তুতি যে স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া থেকে স্ট্রেপ্টোমাইসিন ও ইরিথ্রোমাইসিন নামক অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। ব্যাসিলাস ব্যাকটেরিয়া থেকে ব্যাসিট্রাসিন অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। ক্লস্ট্রিডিয়াম থেকে ভিটামিন B2 এবং ভিটামিন সি পাওয়া যায়। অ্যাসিটোব্যাক্টর ভিটামিন B12 তৈরি করে। এত পর্যন্ত লিখে বুঝতে পেরেছ? 2 নম্বর প্রশ্ন ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের 3টি পার্থক্য লেখো। ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের পার্থক্যটি দেখে নাও, স্ক্রিনশট নিয়ে মেরে নেবে প্রয়োজন হলে, না হলে খাতায় তুলে নিয়ে পড়বে। 3 নম্বরে H2H H2O 2H2 বলতে কি বোঝায়? H বলতে হাইড্রোজেনের একটি পরমাণুকে বোঝায়, 2H বলতে দুটি পৃথক হাইড্রোজেন পরমাণুকে বোঝায়, H2 বলতে হাইড্রোজেনের একটি অণু বোঝায় যা দুটি হাইড্রোজেন পরমাণু নিয়ে গঠিত, 2H2 বলতে দুটি পৃথক হাইড্রোজেন অণুকে বোঝায়। 4 দাগে ভিটামিন এ ও ডি আমাদের কি কাজে লাগে ও কোথা থেকে পাই? কর্ড ও হাঙ্গরি যকৃৎ তেল থেকে ভিটামিন এ ও ভিটামিন ডি পাওয়া যায়। কি কাজে লাগে? না, এই ভিটামিন এ আমাদের হাড়, দাঁত, দৃষ্টিশক্তি প্রভৃতি মজবুত করে। 5 দাগে বাতাসে কয়টি উপাদান ও কি কি?
বাতাসের প্রধান 4টি উপাদান: অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প। অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প। 6 নম্বর প্রশ্ন, কার্বন ডাই অক্সাইড ও মিথেনের সংকেত লিখো। কার্বন ডাই অক্সাইডের সংকেত হচ্ছে CO2 আর মিথেনের সংকেত হলো CH4। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।